হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এক্সট্রিমলি সরি, আমি ঈদের আগের রোজার ব্লগ এখন দিতেছি, কারণ আমি টাইমে মিলাতে পারিনি, কারণ আমার বেবি আছে, সংসার আছে, পড়াশোনা আছে, কাজ আছে, সব মিলে আমি ওইরকম টাইম পাই না। অন্য অন্য ব্লগারদের মতো অ্যাকচুয়ালি টাইম টু টাইম আমি ব্লগ আপলোড দিতে পারি না। যাই হোক, আমি ওই দিন পেম্পারিং করতে গেছিলাম ঈদ সেজন্য, প্লাস প্রত্যেক মান্থে আমি একবার করে পেম্পারিংতে যাই। যাই হোক, ওই দিন আমি স্যালনে গেছিলাম। এই স্যালনটাতে আমি সবসময় আসি, আমার অন্য অন্য স্যালনে কমই যাওয়া হয়, এটাতেই আমার বেশি আসা হয়। যারা টঙ্গী বা গাজীপুরে আসেন তারা অলরেডি চিনে ফেলছেন এটা কোন স্যালন। এটা গাজীপুরের মোস্ট হাইপ 1 নম্বর স্যালন, আর সিক্রেট এলিগেন্ট স্টুডিও। এই স্যালনটা খুবই ভালো, ওদের কাজ এবং মান দুটোই খুব ভালো, কারণ আমি অনেকবার গেছি। তো এখান থেকে আমি 4টা সার্ভিস নিয়ে নিলাম ওদের। তো পেমেন্ট করে, ওদের স্যালনটা পাশে ছিল, তো নতুন করে বড় করে এটা আবার ওপেন করছে। তো আপু বলতেছিল, একটু আগে যে দেখালাম উনি ওনার। তো আপুটা বলতেছিল যে স্যালনটা একটু ভালো করে ভিডিওগুলো করে নিতে। তো আসলে ওই স্যালনটা খুবই সুন্দর করছে। এটা পেডিকিউ ম্যানিকিউ রুম, আগেরটা ছিল ওদের ফেসিয়াল রুম। তো এটা নতুন লঞ্চ করছে এই মেশিনটা। আগে সেটা ছিল, ওইটা ক্লোজ করে দিছে। তো আমি ফেসিয়াল স্টার্ট করে দিলাম। তো আমি ওই দিন নিয়েছিলাম বায়ো হাইড্রা ফেসিয়াল। এটাতে 13টা স্টেপ থাকবে। তো ওদের স্টেপগুলি অনেকগুলি থাকে, আর ফেসিয়াল হইতে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগে। তারপর আমি ওদের স্পা নিয়েছিলাম, হেয়ার স্পা, কোলাজিন হেয়ার স্পা। তো একটু শ্যাম্পু করে ওরা স্পাটা দিয়ে তারপর স্টিম করলো। স্টিম করার পর এটা আমার হাজব্যান্ড, সেও গেছে স্যালুনে। তো তারও একটু প্রমাণ রাখলাম, সে তো বলে সে কোথাও যায় না। যাই হোক, তো সে গেছে ছেলেদের স্যালুনে। আমি পেডিমিনি নিয়ে নিলাম। এটা প্যারাফিন পেডিকিউরটা। এটা এত ভালো, এত রিল্যাক্সিং একটা পেডিকিউর আর মেনিকিউর ছিল। আমার হাত পা একদম মোমের মতো সফট হয়ে গেছিল, এত সুন্দর। সো ওনারা আমার নেল এবং হাত পা এত সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। আমার এত ভালো লাগতেছিল, কারণ আমি দৌড়ের উপরে থাকি, আমি ওইরকম টাইম পাই না। অ্যাটলিস্ট ফেসের কেয়ার নিলেও হাত পায়ের কেয়ার ওরকম নেওয়া হয় না। তো ওরা খুবই সুন্দরভাবে এবং যত্ন সহকারে আমার হাত পায়ে পেডিমিনি করে দিছিল। আমার খুবই খুবই ভালো লাগছিল। আর ওদের এখানে আমি সব সময় আসি, আমার যত পেম্পারিং আছে সব এখানেই করাই। তো দেখেন আমার হাত পা থেকে কি পরিমাণ ময়লা বের করতেছিল। ওই দিন একদম সফট মোমের মতো হয়ে গেছে। আর প্যারাফিন পেডিমিনিটা ওদের খুবই খুবই ভালো। তো এই তো আমার মেনিকিউর পর এই তো পেডিকিউর শুরু হয়ে গেল। এই তো দেখেন আমার হাত পা থেকে যে কি পরিমাণ ময়লা বের হয়েছে। অ্যাকচুয়ালি নিজের জন্য হইলেও অ্যাকচুয়ালি করা উচিত। এগুলি অনেকে মনে করে মানুষ সৌন্দর্যের জন্য করে, কিন্তু অ্যাকচুয়ালি না। হাত পা বা নিজের শরীর ভালো রাখার জন্য অনেকগুলি স্টেপ। তারপর এই তো ওরা প্যারাফিন, এই তো ক্যান্ডেলটা হটই দিতে হয়। তো আমি হটটা সহ্য করতে পারতেছিলাম না, তো আমি ওই ভালো করে দিতে পারিনি। তাতেই মনে করে এটার সাথে অনেক কিছু মিক্স থাকে, অনেক ভালো ভালো প্রোডাক্ট মিক্স থাকে। এই তোরা ক্যান্ডেলটা দেওয়ার পর প্যারাফিন ক্যান্ডেলটা দেওয়ার পর এভাবে মুড়ায় দেয়। এটা মেবি আপনারা অনেক ভিডিওতেই দেখছেন, এটা আমার বলার কিছু না। তো এটা দিয়ে 10-15 মিনিট রাখতে হয়। আর এটা খোলার পরে পাটা একদম জাস্ট ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে, হাত অ্যান্ড পা দুইটাই। তো আমি এটা দিয়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে এটা এখন ওপেন করে দিবে। জাস্ট প্যারাফিন, আগে ক্রিস্টাল অনেক রকমের পেডিমিনি নিছি, বাট প্যারাফিনটা ফার্স্ট নিলাম।
বাট আমার কাছে খুব ভাল লাগছে। নেক্সট টাইম অনেকবার নেওয়ার ইচ্ছা আছে, কারণটা হচ্ছে বেস্ট। এই তো এটা খোলার পর আমার হাত পা একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে, একদম তুলতুলা নরম হয়ে গেছে। আর হচ্ছে কোনো মানে পায়ের নিচে থাকে না হার্ড বা ফাটা টাইপের, এই টাইপের কিছুই ছিল না, একদম তুলার মতো নরম হয়ে গেছে। এটা খুবই ভালো। যাই হোক, এটা হাতে পায়ে দুইটাতেই করছি, মানে সার্ভিস খুব ভালো। আর হচ্ছে ওদের এখানে হচ্ছে প্যারাফিনটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওনারাই সাজেস্ট করছে আমি বলার পর। এই তো দেখেন আমার পা হচ্ছে খুব মানে ওপেন করে দিতেছে দুই পাই। এই তো আমার মানে নেইলগুলিও একদম চেঞ্জ হয়ে গেছে। মানে দরকার প্রত্যেকটা মেয়েরই মানে সংসারের কাজ থাকে, ঘরে বাইরে আমরা সবাই কিন্তু অনেক বিজি থাকি, বাট নিজের যত্ন বলতে ওরকম কিছুই নেওয়া যায় না। সো মাসে একটা দিন দরকার নিজের মানে পেছনে ব্যয় করা। সো এই তো মানে এটা ওপেন করার পর হচ্ছে ওনারা এখানে হচ্ছে একটা ম্যাসেজ দিয়ে দিতেছে, এটা জাস্ট লোশন দিয়ে, বাট এটা খুবই ভালো। এই তো হাতটা ওপেন করে দিতেছে, জাস্ট মানে ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে হাত পা। এই তো তারপর হচ্ছে আমি এখন চলে আসলাম আবার হেয়ার সেকশনে। তো এখানে হচ্ছে ওনার একটা স্প্রে করে ম্যাসেজ করে দিতেছিল, তারপরে এই তো আমার হেয়ারটা হচ্ছে ওয়াশ করে দিতেছে। জাস্ট মানে হেয়ারটা একদম এত সফট হয়েছিল, একদম বাটারের মতো হয়ে গেছিলো আমার। তো এখানে হচ্ছে ড্রাই করে দেওয়া হইতেছে, ড্রাই করে সেটিং করে দিচ্ছে, একদম আমার হেয়ারগুলি বাটারের মতো সফট ক্রিমি হয়ে গেছিলো, আমার এত ভালো লাগতেছিল। আর ওদের ক্রিমের স্মেলটাও খুবই ভালো ছিল। এই তো সো আমি অনেকটা রিল্যাক্সিং টাইম স্পেন্ড করলাম, মানে খুবই ভালো লাগছে। শুধুমাত্র আমার নিজের জন্য নিজের একটা ডে ছিল। সো ওদের মেকআপ রুমে গিয়ে হালকা পাতলা একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে জাস্ট একটু লিপস্টিকই দিলাম। সো এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর আপুটা বলতেছিল যে ফারজান আপু, যিনি হচ্ছে সিক্রেট এলিগেন্ট স্টুডিওর ওনার, তো উনি বলতেছিল ওনার স্টুডিওটা একটু মানে ভিডিও করিতে। সো আমি তো ফার্স্টেই ভিডিও করে নিছি, তো লাস্টে হচ্ছে হেয়ার রুমটা করা হয় নাই, তো ওইটা করলাম। করার পর হচ্ছে আমি আমার হাজব্যান্ডের শপে চলে গেলাম। এটা হচ্ছে পাইলট স্কুল মাঠে। সো মানে স্যালন থেকে একদমই কাছে ছিল, পরের রোডটাই। সো আমি চলে গেলাম। তো মাশাআল্লাহ ঈদের জন্য অনেক ক্রাউড ছিল, তো আমি গেছিলাম হচ্ছে একটু কাজে। তো যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন আসছে। যদিও আমি ঈদের পরে এটা আপলোড করতেছি, এটার জন্য ফার্স্টেই সরি বলে নিছি, কারণ হচ্ছে আমার টাইমিংই কোলাচ্ছিল না। সো আমার কারণ বেবি ছোট, প্লাস সব মেয়েদেরই তো ঘরের কাজ বাইরের কাজ থাকে। সো আমি এগুলির প্যারা অ্যাকচুয়ালি আমার ফোনে ওরকম টাইম দিতে পারি নাই, সেজন্য হচ্ছে আমার আপলোডও করা হয়নি। এই হচ্ছে আমার বর্তমান সিচুয়েশন। সো আলহামদুলিল্লাহ সব মিলাই সব কিছু ঠিক আছে। সো এটা হচ্ছে ডায়মন্ড কাট চুড়িয়া। অ্যাকচুয়ালি আমাদের শপে ডায়মন্ড কাটের জিনিস অরিজিনাল পাওয়া যায় আর বেশি থাকে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমাকে গিফট করছে। আমি না করছি যে এত গর্জিয়াস জিনিস আমি কই পরে যাব, বাট তবুও সে আমাকে গিফট করছে। তো এই তো বাসায় চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার আম্মুর জন্য আমি রাত 2টা বাজে চা বানাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। টাটা, টেক কেয়ার, বাই বাই। আর সবাই ঈদ খুব ভালোভাবে এনজয় করবেন। আশা করি সবার ঈদ ভালো গেছে, আমারও আলহামদুলিল্লাহ ভালো গেছে। নেক্সটে হচ্ছে ঈদের ব্লগ।